জ্বালানি সংকট আর বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে বাংলাদেশ। মোট সক্ষমতার ৩০ থেকে ৪০% ব্যবহার করতে পারছে কারখানাগুলো, আর এতে করে বিপুল রফতানির অর্থ বিনিয়োগ হাতছাড়া হচ্ছে। সকালে এক সেমিনারে পর্যবেক্ষণ জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। ব্যবসায়ীরা এ সময় বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট চললে সোলারে যাওয়ার বিকল্প থাকবে না। তারপরও সব পোশাক কারখানায় এই বিনিয়োগে অন্তত ১ বছর সময় লাগবে। পোশাক কারখানার ছাদে সোলার ব্যবহারের চর্চা খুব বেশি দিনের না। এই মুহূর্তে গাজীপুর ও নারায়ণগঞ্জের প্রায় ৯০০ গার্মেন্টসে সৌরবিদ্যুৎ কাজে আসে। এখান থেকে মিলছে মোট চাহিদার মাত্র ৩ ভাগ। এর মধ্যে অনেক কারখানা ক্যাপেক্স সিস্টেমে রুফটপ সোলারের সুবিধা নিজেরাই নিচ্ছে, কেউ আবার ছাদে সোলার স্থাপনের অনুমতি দিয়েছে তৃতীয় কোনো কোম্পানিকে। বৃহস্পতিবার এক সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানায়, ৩৩২০টি পোশাক কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপন করলে ১৭০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আর পোশাক ও বস্ত্র খাতে মোট ২৮০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ দরকার ১২,৫০০ কোটি টাকা। আউট অফ 3000 ফ্যাক্টরির মধ্যে 500 কারখানা রয়েছে যারা ইনভেস্টমেন্ট রেডি, যারা এখনই যেতে পারে। কিন্তু এর বাইরে আরো প্রায় ১৩০০-র মতো ফ্যাক্টরি রয়েছে যারা সাপোর্ট পেলে তারা যেতে পারে। এবং কিন্তু এর বাইরে আরো বড় ইন্টারভেনশন দরকার। এরকম প্রায় ৪৩০ বা ৪৪০টা ফ্যাক্টরি রয়েছে যাদের বড় রকমের ইন্টারভেনশন সাপোর্ট দরকার। এ সময় চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে ভোগান্তির কথা জানান ব্যবসায়ী নেতারা। অন্যদিকে গবেষকদের দাবি, প্রণোদনা দিলে শিল্পে বিদ্যুতের চাহিদার বড় অংশ সোলার থেকে মেটানো সম্ভব। আমাদেরকে যে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে যে আপনারা যে অলমোস্ট ১১ টাকা থেকে যে ৩০ টাকা এখন ৩.৫ টাকা করে আমরা দিচ্ছি, এই টাকাটা যে নিলেন আনইন্টারাপ্টেড দিবেন বলে, আমরা তো আনইন্টারাপ্টেড পেলামই না, বরঞ্চ আরো ভয়ঙ্কর সিচুয়েশনে এসে পড়লাম। নিটিং, ডাইং, ওয়াশিং এই প্ল্যান্টগুলো যখন আমাদের চলমান থাকবে তখনই কিন্তু আমাদের আরএমজি গুলো সচল থাকবে। গতকালকে আমি অনেকগুলা ফোন পেয়েছি যারা আমার আরএমজির মালিক, তারা বলতেছে যে ভাই কি করব, আমার তো কাপড় তো নাই, আমি শিলাবো কি, তাহলে আমি লে অফ করে দিব এখন, বা আমি এই মাস কিভাবে চলবো বা আগামী মাস কিভাবে চলবো। যে অপেক্সে এই মডেলে করবে, সে যদি অতটুকু আউটপুট না পায়, বাজে প্যানেল দিয়ে আর বাজে ইনভার্টার দিয়ে, তারই তো লস হবে। তো সরকার এর মধ্যে ঢোকার কি দরকার? এ সময় সরকারের প্রতিনিধিরা জানান, সৌরবিদ্যুৎ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। কলের প্রতিনিধি কিন্তু বললেন যে ওনারা যে ফাইন্যান্সিংটা করেন সেটা এতটা জটিল না যতটা মানুষ বলছে। আবার আপনারা সবাই বলছেন যে না, ফাইন্যান্সিংটা মানে এটা টাফ, এটাতে আরো ইজি করতে হবে, আরো ইজি করতে হবে। সো আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলোর সাথে ব্রিজ মেকিং এর বা অ্যাওয়ারনেসের কিছু আসলে আমাদের গ্যাপ আছে। আপনি যখন নিজের প্রোটেকশন সিস্টেমটা যদি না থাকে, আপনার কোনো কারণে আপনার প্রবলেমের কারণে যদি আমার নেটওয়ার্ককে ডিস্টার্ব করে, তাহলে আমার নেটওয়ার্ক ফেল করবে। যাতে করে এই যে ডিজাইনটা, আপনি যদি আপনার প্রোটেকশন সিস্টেম সহকারে ডিজাইনটা দেন, তাহলে আমরা কিন্তু সাথে সাথেই অনুমোদন দিই। না তো বাকি আমরা প্রোটেকশন সিস্টেমটা জানতে চাই। গবেষকরা বলছেন, ব্যাংক ঋণের সুদহার 10.5% হলে পোশাক কারখানার ছাদে সোলার বসাতে আরও বিনিয়োগ আসবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।